আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে গত 11/2/2026 তারিখে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার কিছু নতুন শর্ত সম্পর্কে পরিপত্র জারি করেছে। তো আজকের ভিডিওতে জানাবো নতুন পরিপত্রে উপবৃত্তি পাওয়ার নতুন শর্তগুলি কি সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনার বিদ্যালয়ে 2026 সালে অধ্যয়নরত শিক্ষার্থীর উপবৃত্তি পাওয়ার শর্তসমূহ জানতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রথমেই আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম। এই 3 পৃষ্ঠার যে বিশাল পরিপত্র, সেই পরিপত্র থেকে সংক্ষিপ্তভাবে আমি উপবৃত্তি পাওয়ার নতুন শর্ত 2026 তুলে ধরলাম। তো প্রথমে দেখেন শ্রেণী, প্রাক প্রাথমিক শ্রেণী 4+ থেকে 5+ পর্যন্ত তারা কোন শর্তে উপবৃত্তি পাবে। তাদের শর্তগুলি হলো কমপক্ষে 4 বছর বয়স এবং প্রতি মাসে পাঠ দিবসের 80% বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এর কম হলে কোনো শিক্ষার্থী কিন্তু উপবৃত্তি পাবে না। টাকার পরিমাণ দেখেন, এক সন্তানের জন্য প্রতি মাসে 75 টাকা উপবৃত্তি পাবে। তারপরে আমরা এই শ্রেণীতে আসি। প্রথম শ্রেণীর শর্ত হলো যে প্রতি মাসে পাঠ দিবসের 80% বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। আর এই ক্ষেত্রে টাকার পরিমাণ কি, এক সন্তানের জন্য প্রতি মাসে 150 টাকা এবং 2 সন্তানের জন্য প্রতি মাসে 300 টাকা করে উপবৃত্তি পাবে। তারপরে আমরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী দেখি। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শর্ত হলো প্রতি মাসে পাঠ দিবসের 80% বিদ্যালয়ে উপস্থিতি থাকতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় প্রতি বিষয়ে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। প্রতিবন্ধী হলে 33% নম্বর পেতে হবে। আচ্ছা, যদি দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে অবশ্যই 80% বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় প্রতি বিষয়ে 40% নম্বর পেতে হবে আর প্রতিবন্ধী হলে 33% নম্বর পেতে হবে। তারপরে টাকার পরিমাণটা দেখি। টাকার পরিমাণ হলো এক সন্তানের জন্য প্রতি মাসে 150 টাকা এবং 2 সন্তানের জন্য প্রতি মাসে 300 টাকা উপবৃত্তি পাবে। এখন আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেখি, কারণ কিছু কিছু বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আছে। শর্ত হলো যে প্রতি মাসে পাঠ দিবসের 80% বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় প্রতি বিষয়ে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। প্রতিবন্ধী হলে 33% নম্বর পেতে হবে। টাকার পরিমাণ হলো এক সন্তানের জন্য প্রতি মাসে 200 টাকা এবং 2 সন্তানের জন্য প্রতি মাসে 400 টাকা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন, একটি পরিবারে সর্বোচ্চ 2 জন উপবৃত্তি পাবে। প্রথমত, শিক্ষার্থীর মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। মায়ের অবর্তমানে বাবা এবং মা বাবার অবর্তমানে বৈধ অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। তো এই ছিল উপবৃত্তি পাওয়ার নতুন শর্ত 2026। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।